এদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিগনেচার নিয়েছেন, একটা ওয়াদা নিয়েছেন যে হ্যাঁ নবীরা, তোমাদের জামানায় যদি আমার হাবিব দুনিয়াতে তাশরীফ নিয়ে যায় তাহলে তোমরা কি করবে? আমার নবীর কালমা পড়ে আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের প্রচার করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ানা। আল্লাহর আরশ কুরসি লৌহ কলম 18,000 মাখলুকাত সহ সবাই নবীর জন্য দেওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত মাখলুককে তৈরি করে ইনসানের জন্য খাদিম বানিয়ে দিয়েছেন। সকল মাখলুক ইনসানের জন্য ফায়দাবান। আল্লাহ বলেন, হে আমার ইনসান জাত, হে আমার মানব জাতি, হে আমার জিন জাতি, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। হে জিনের জাত, হে মানব জাত, তোমাদের এই সমস্ত নিয়ামতের বদলা তোমরা যেন আমার হাবিব আমার নবীকে ভালোবাসো, তোমরা যেন আমার নবীর শানে বেয়াদবি করো না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। যত গুনাহ দুনিয়াতে করেছো সকল গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তার হাবিবের শানে গুস্তাখি করলে কখনো আল্লাহ ওই গুনাহ মাফ করে দেবে না। তুমি যদি নবীর শানে গুস্তাখি করে আল্লাহর দরবারে গিয়ে মাফি চাও, আল্লাহ রব্বুল আলামিন কখনো নবীর শানে গুস্তাখিকে রব্বুল আলামিন কখনো মাফ করবেন না। এর জন্য বান্দারা, যদিও জীবনে কোনদিন আল্লাহর নবীকে দেখি নাই, ওই নবী মদিনায় রয়েছেন, আমরা বাংলা হিন্দুস্তানের জমিনে রয়েছি, আমাদের দিলে ওই নবীর মহব্বতটুকু কেন এসলো? আমরা কেন ওই নবীকে নবী নবী বলে মরতেছি? তোমরা জানো না, পূর্বের নবীগণ ওই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়াতে অনেকবার দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন দোয়া কবুল করেন নাই? কেন হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন। সমস্ত নবীদের মধ্যে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নবী বলছেন, নবীকে আমাদের নবীকে সমস্ত নবীদের আলাগ আলাগ দরজা, সারে নবিयों से आला मेरा काले कमले वाला, सारे नबियों से आला मेरे काले कमले वाला। मेरे आका अलैहिस्सलातु वस्सलाम के बारे में मेरे आला हजरत फरमाते, सबसे आला व वाला हमारा नबी, सारे अच्छों में अच्छा समझिए जिससे उस अच्छों से अच्छा हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिससे उस ऊंचों से ऊंचा हमारा नबी। এর জন্য নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের এই দিনকে হিন্দ পাক বাংলার জমিনে নিয়ে এসেছেন একজন শাহজালাল, আরেকজন হলেন খাজায়ে খাজাগান সরকার গরিব নওয়াজ সুলতানুল হিন্দ আতায়ে রাসূল খাজা মাঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের মাধ্যমে দ্বীন ইসলাম এই দুনিয়ার জমিনে এই প্রান্তে এসেছে, যাদের মাধ্যমে এই দিকে দ্বীন ইসলামের হাওয়া প্রচারিত হয়েছে, যাদের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমা পড়েছেন, ওই নবীর গোলামদের নাম, ওই নবীর গোলামগুলো, ওই নবীর ওয়ারিস যারা এই পৃথিবীর জমিনে রয়েছেন, প্রত্যেক ওয়ারিসদের আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে গরিব নওয়াজ যিনি 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন, ওই গরিব নওয়াজের মুসলমান বানানোর পরে এদের ঈমান নষ্ট করার জন্য বারবার বারবার এই জমিনের মধ্যে বাতিলের জন্ম হয়েছে। কেউ বা বাদশাহ আকবর নামে ছিল, কেউ বা বিভিন্ন ফিরকার নামে ছিল। বাদশাহ আকবরের মতো ফিতনাকে ধ্বংস করলেন আল্লাহ আরেকজন মুজাদ্দিদকে পাঠিয়ে, যিনি হলেন মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুক সরহিন্দি। মুজাদ্দিদ আল ফিসানির মাধ্যমে ওই বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির মতো বাতিল ফিরকাকে দুনিয়া থেকে মিটানোর জন্য এক তনহা আল্লাহর গোলাম নবীজির গোলাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি কাফি ছিলেন।
হযরত মুজাদ্দিদ আল ফিসানির পরে সাইয়্যিদিনা মুর্শিদিনা ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরেলভী আলাইহির রাহমা ভারতের জমিনে আসলেন। ওই শোনো হিন্দু বাংলার মুসলমান যাদেরকে 1400 বছর পরে যারা ইমানের রঙে ইমানের জংকে ছুটানোর জন্য যে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত নিজের জীবনকে মেহনত করেছেন, সমস্ত মেহনত আমার নবীর জন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী নবী বলে আমরা নবী নবী বলে পাগল হই কেন? দেখো, নবীর শানে যদি কেউ সামান্যতম গুস্তাখি করে, আল্লাহর রাসূলের জুব্বা মুবারক যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল যে জুব্বা পরিধান করতেন, ওই জুব্বাতে যদি কেউ বলে ওই জুব্বাটা ময়লাওয়ালা ছিল, তাহলে ওই ব্যক্তির ঈমান চলে যাবে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহর নবীর শানে নিম্নতম গুস্তাখি বরদাস্ত করা যাবে না। মনে রাখবেন, আল্লাহর রাসূল দু জাহানের বাদশার গোলাম ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি হিন্দ পাকের জমিনে আসার পরে এই জমিনের মধ্যে অনেক ফিতনার জন্ম হয়েছিল। যেই ফিতনাগুলো কেউ বা নবীকে গরু ছাগলের জ্ঞানের সাথে তুলনা করলো, কেউ বা নবীর মরে ফলে পচে গেলে বলে মরে ফলে পচে গলে গিয়েছেন বলে মন্তব্য করেছে, কেউ বা আল্লাহর নবীর শানে এমন মন্তব্য করেছে যা ভাষায় প্রকাশ করার নয়, কেউ বা আল্লাহর নবীকে শেষ নবী বলে ইনকার করেছে। ওই সময় ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমত ওয়া রিদওয়ান নিজের কলম হাতে নিয়ে লিখতে লাগলেন। বাম হাতে বাতিলদের জবাব, নবীর গুস্তাখদের জবাব দিলেন, ডান হাতে আল্লাহর নবীর শান লিখতে শুরু করলেন। ওইভাবে 1400 কিতাব রচনা করে 1400 কিতাব লিখে এই জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই সম্পদ দিয়ে গেছেন, যেই সম্পদ গোটা পৃথিবীর সুন্নিরা ইস্তেমাল করতেছে। এর জন্য ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভী আলাইহির রহমত ওয়া রিদওয়ান হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রপার্টি। বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পদ, ঠিক কিনা? আপনারা বুঝতেছেন? আপনারা বুঝার জন্যই আমি বাংলাতে বলতেছি। আমাকে বলছেন উর্দুতে ওয়াজ করার জন্য, আপনারা তো কেউ উর্দু বুঝেন না। বুঝেন? কারা কারা বুঝেন হাত তোলেন। বাচ্চারা বুঝে? হুশে তুলতেছে না? বেহুশের জাদুমণি সোনামণি বুঝনি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে, তাদের না হাসরের ময়দানে, না দুনিয়াতে, না কবরে কোথাও কোনো ধরনের টেনশন নেই, যারা টেনশন মুক্ত। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, কারা হবে ওলি, কারা হবে শুনে নাও, যারা আমাকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে বেশি এবং মুত্তাকি পরেজগার হবে, তারাই হবেন ওলি। ওলির মধ্যে এক নম্বরে যার সিরিয়াল সাইয়্যিদিনা মুর্শিদিনা গাউসে আজম দস্তগীর শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ওনার উপরে পৃথিবীর জমিনে সকল আউলিয়ার কাদের মধ্যে জিনার কদম মুবারক তিনি হলেন বড়পীর দস্তগীর। আর তারপরে হিন্দ পাকের জমিনে গরিব নওয়াজ, বাংলার জমিনে শাহজালাল, ওইভাবে হাজার হাজার আউলিয়া কেরাম বিভিন্ন প্রান্তের মধ্যে রয়েছেন। মনে রাখবেন, আল্লাহর ওলিরা মানুষের ঈমান নষ্ট করার জন্য নয়, মানুষের ঈমানকে পরিষ্কার করে পুনরায় আল্লাহর ওলিরা রাসূলের ইজ্জত, রাসূলের মহব্বতের যে দায়িত্ব, যেটা আল্লাহর হাবিবের
ইজ্জতের পাহারাদার বানিয়ে নিজের মুরিদদেরকে, নিজের মুহিব্বিনদেরকে জমিনে লাগিয়ে দেয় যে হে আমার মুরিদিন, হে আমার মুহিব্বিন, তোদের কাজ হলো তোরা আল্লাহর হাবিবের ইজ্জতের পাহারা দিতে থাক। আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত যখন হজের মধ্যে গেলেন, হজে যাওয়ার পরে আলা হযরতকে এমন ভাবে কয়েকজন লোক ধরে রাখলো, বলল হে ব্যক্তি, আপনি হিন্দের জমিনে আল্লাহর ইলম, রাসূলের ইলম এক বলে আপনি মন্তব্য করেছেন, আপনি শিরিক করেছেন, আপনি এই কথাগুলোর জবাব দিয়ে যান। আলা হযরত বলেন, আমি আল্লাহর ইলম, রাসূলের ইলমের সাথে কখনো তুলনা করি নাই। আল্লাহ নবী তার ইলম জানেন যা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেয়। আমার আলা হযরত এই কথা বললেন, হ্যাঁ আল্লাহর বান্দারা, তোমরা যদি চাও আমি তোমাদেরকে জবাব দিয়ে যাব। আল্লাহর ওলি যখন এই কথা বললেন, আরবের বাদশাহ, আরবের মানুষ, আরবের গভর্নর সবাই বললেন ঠিক আছে, আপনি আমাদেরকে জবাব দিয়ে যান। আল্লাহর ওলি আলা হযরত বলেন, হ্যাঁ শোনো, মক্কার গভর্নরের মান্যওয়ালা অধিকারীরা, আমার কাছে কোনো কলম নেই, আমার কাছে কাগজ নেই, আপনারা এগুলো আমাকে দেন, আমি তোমাদেরকে জবাব দিয়ে যাব। আরবি, ফার্সি, উর্দু যে কোনো ভাষায় আমি দিতে পারবো। আল্লাহর ওলির দরবারে যখন কাগজ কলম পেশ করা হলো, আল্লাহর ওলি 8 ঘন্টার সময়ের মধ্যে বড় একটা কিতাব রচনা করলেন, যেই কিতাবের নাম আদ-দাওলাতুল মাক্কিয়া ফি মাদ্দাতিল গায়বিয়া। আল্লাহর হাবিবের ইলমে গায়বকে আল্লাহর ওলি কিভাবে কোরআন এবং হাদিস থেকে সাবিত করে 8 ঘন্টা একটা মুঠা কিতাব লিখে মক্কার গভর্নরের কাছে, মক্কার গভর্নর ছিল তখন মোহাম্মদ আলী পাশা, ওই মোহাম্মদ আলী পাশার কাছে ওই কিতাবটি পাঠানো হলো। মোহাম্মদ আলী পাশা ওই কিতাব খুলে আরবি মাহফুজ দেখে, সুন্দর সুন্দর আরবি সেন্টেন্স দেখে বলল, ওই ব্যক্তি কি আজমি? ওরা বললেন হ্যাঁ, উনি তো হিন্দি পাক থেকে এসেছে, হিন্দুস্তানের জমিন থেকে এসেছে, উনি আরবি নয়। আল্লাহর ওলির সম্পর্কে মোহাম্মদ আলী পাশার ধারণা হলো আলা হযরত এমন ব্যক্তি যার একটা আরবি হরফের মধ্যে ভুল নেই, যিনি এত সুন্দর ভাবে একটা কিতাব রচনা করলেন, ওনার সাথে না কোনো কিতাব আছে, না কোনো মক্তব, না কোনো ধরনের সাহায্য। উনি নিয়েছেন ওনার ছেলেকে নিয়ে মক্কায় বসে বসে 8 ঘন্টায় ওই কিতাব রচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই কিতাব যখন পেলেন, মোহাম্মদ আলী পাশা বললেন, ওই ব্যক্তি যিনি হিন্দুস্তান থেকে আসছেন, নাম আহমদ রেজা খান, ওনাকে আমার দরবারে নিয়ে আসো, আমি ওনাকে আমার মক্কার গভর্নরি ওদা থেকে, আমার জায়গা থেকে আমি ওনাকে সম্মাননা পেশ করব, হাদিয়া পেশ করব। মোহাম্মদ আলী পাশার দাওয়াত নিয়ে যখন আলা হযরতের দরবারে গেলেন, আলা হযরত বলেন, আমি দুনিয়ার কোন বাদশাহ থেকে কোন ধরনের হাদিয়া চাই না। আলা হযরত বলেন, আমি হাদিয়া চাই না। তারপরে যখন ওরা জবরদস্তি করলো, বলল ঠিক আছে আমরা যাব। আলা হযরত গেলেন যখন মুহাম্মদ আলী পাশার কাছে, মুহাম্মদ আলী পাশার দরবারে যাওয়ার পরে মুহাম্মদ আলী পাশা মক্কা শরীফের গভর্নর দাঁড়িয়ে সম্মান জানিয়ে ওনাকে বসার জন্য বলে। আগে যারা শরারত করেছে, বলেছিল যে বেদাতি মৌলবী হিন্দুস্তান থেকে এসেছে, ওর উপরে অ্যাকশন নিতে হবে, ষড়যন্ত্র করে মক্কার মানুষকে, গুনাহওয়ালা মক্কার মানুষগুলোকে এমন ভাবে মুনাফিকি করে তাদের মধ্যে আলা হযরত সম্পর্কে বিষ ঢেলে দিয়েছিল। আল্লাহ সম্মান দেনে वाला, अल्लाह इज्जत देने वाला, दुनिया की कोई माई के लाल की हिम्मत नहीं। अल्लाह दिए हुई इज्जत को कोई रुका नहीं सकता, अल्लाह दी हुई इज्जत को कोई लुटा नहीं सकता। अल्लाह ने आला हज़रत को इज्जत अता फरमाया, उस इज्जत को अल्लाह रब्बुल इज्जतुल जलाल ने सिर्फ मेरे आका अलैहिस्सलाम के कदमों के सदका में अता फरमाया। এরপরে মোহাম্মদ আলী পাশা যখন বলল, হে হিন্দুস্তানের ফকির ব্যক্তি, হে হিন্দুস্তানের ফকির, হিন্দুস্তানের বিশ্ব বিখ্যাত
ছোট্ট আলিমে দিন, আপনার আরবি সেন্টেন্স দেখে আমি মোহাম্মদ আলী পাশা हैरान হয়ে গেছি। আপনি এত সুন্দর সেন্টেন্স গুলো কিভাবে ব্যবহার করলেন? আর আপনি একটি কিতাব রচনা করলেন, সেই কিতাবের মধ্যে হাদিস এবং কোরআনের দলিল ভরপুর। আপনি কিভাবে এই কিতাব রচনা করলেন? আলা হযরত বললেন, আমি আমার হাবিবের ইজ্জতের পাহারা দিতে গিয়ে যতগুলি হাদিসের প্রয়োজন ছিল আমি ইউজ করেছি ওই কিতাবে, যতগুলি আয়াতের প্রয়োজন ছিল আমি ওই কিতাবের মধ্যে রচনা করেছি। মুহাম্মদ আলী পাশা বলে, শুনুন হে আল্লাহর বান্দা, আমি আপনাকে সম্মান হিসেবে হাদিয়া পেশ করতে চাই। আপনাকে কত দিরহাম দিনার দিলে খুশি হবেন? আলা হযরত বলেন, তুমি যদি আমাকে হাদিয়া দিতে চাও আমি তোমার থেকে দিরহাম দিনার কোনো কিছু চাই না, আমি তোমার থেকে কোনো ধরনের লালচি চিজ চাই না। আলা হযরত বলেন, হে মুহাম্মদ আলী পাশা, আমি তোমার থেকে যে হাদিয়াটা চাইবো তুমি কি সেই হাদিয়া আমাকে দিতে পারবে? মুহাম্মদ আলী পাশা চ্যালেঞ্জের মোকাবিলায় বলে, হ্যাঁ আমি আপনাকে সেই হাদিয়া দিতে পারবো। আল্লাহর ওলি বললেন, আমাকে একটা পারমিশন লেটার দাও, মসজিদে নববীর মধ্যে মাগরিবের সালাতের পরে এশা পর্যন্ত দরওয়াজা খোলা থাকে, রাসূল পাক আলাইহিস সালামের রওজা মুবারকের দরজা আমি আহমদ রাজাকে যেন এশারের নামাজের পরে ওই দরওয়াজার ভিতরে দাখিল করে দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, ফজর পর্যন্ত যেন আমি আমার নবীজির কাছে থাকতে পারি। মুহাম্মদ আলী পাশা বলে, হ্যাঁ আহমদ রাজা খা, এটা আমার জন্য কিছুই নয়। উনি একটা খাত নিলেন, চিঠির মধ্যে লিখলেন, হ্যাঁ মদিনার গভর্নর, আমি মক্কার গভর্নর বলতেছি, এই ব্যক্তি হিন্দুস্তান থেকে এসেছে, অনেক বড় খেদমত করেছেন, এর জন্য আমি ওনাকে হাদিয়া হিসাবে মসজিদে নববীতে আকা আলাইহিস সালামের রওজা মুবারকের ভিতরে এক রাত কাটানোর সময় আমি ওনাকে দিয়ে দিলাম, তুমি যেন ওনাকে এই পারমিশনটা গ্রান্ট করে এশারের নামাজের পরে আল্লাহর ওলিকে যেন তুমি আল্লাহর রাসূলের রওজা মুবারকের দরওয়াজা খুলে ভিতরে রেখে দিও, সকালে ফজরের সময় বের করে দিও। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ওই লেটার নিয়ে মক্কা থেকে মদিনায় এলেন। মদিনায় এসে মদিনার গভর্নরের কাছে ওই লেটার যখন দিলেন, বললেন মদিনার গভর্নরকে, মদিনার গভর্নর মুয়াজ্জিনে মসজিদে নববীর মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলল, হ্যাঁ আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন, তুমি এক কাজ করো, এই হিন্দুস্তানের ব্যক্তিকে, এই হিন্দে পাকের ব্যক্তিকে তুমি যেন এশারের নামাজের পরে আমার আকার দরওয়াজার ভিতরে রেখে দিও। আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন মিল্লাত যখন আল্লাহর রাসূলের রওজার ভিতরে ঢোকার সুযোগ পেলেন, সারা রাত বসে বসে নাত পড়তেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পড়তেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তান থেকে অনেক লক্ষ নাত হাজার হাজার লিখেছি, আপনাকে দেখি নাই গো নবীজি, আজকে আমি সুযোগ করে ভিতরে আসছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে এক নজর দেখা দাও। তারপরে আল্লাহর রাসূলের দরবারে দরখাস্ত দিতে দিতে শেষ পর্যন্ত দেখা হলো না। আলা হযরত হঠাৎ করে দাঁড়িয়ে একটা শের পড়লেন, कोई क्यों पूछे तेरे बात है रज़ा, तुझसे कुत्ता हजार फिरते, कोई क्यों पूछे तेरे बात है रज़ा, तुझसे कुत्ते हजार फिरते हैं। দাঁড়িয়ে বললেন, হে আহমদ রাজা, নিজের দিকে হাত দিয়ে বললেন, হে আহমদ রাজা, কেউ কেন তোমার কথা জিজ্ঞাসা করবে, এই দরবারে তো তোমার মতো হাজারো কুত্তা ঘুরতে ফিরতে থাকে। আল্লাহ রাসূল রওজা মুবারক থেকে চিন্তা করলেন, আমার এই গোলাম যদি
এখন দুঃখ কষ্ট পেয়ে হিন্দুস্তানে চলে যায়, আর হয়তো কোনোদিন আমার কাছে আসবে না। দয়াল নবীজি হাত মুবারক বের করে দিয়ে বলেন, আহমদ রেজা, আমি তোমাকে কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলেন আলা হযরত ইমাম ইশক মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, যার সম্পর্কে মানুষ বলে ইমামুত তাকফীর, অনেক বলে উনি কাফের বানাতেন মানুষকে। না, আলা হযরতের কলম ছিল। যখন নবীকে ইলমে গায়ব নেই বলে দাবি করে ওই সময় আলা হযরত একটা কিতাব লিখে জবাব দিয়েছেন। হিন্দুস্তান, আরব, আমেরিকা সহ বিশ্বের কোন মৌলবীর বাবার হিম্মত হয় না ওই কিতাব রদ করা। আলা হযরত যেটা লিখেছেন সঠিক কোরআন এবং হাদিস মোতাবেক আল্লাহ নবীর শান মান তুলে ধরেছেন। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা মুহাম্মদ মুস্তাফার শানে আমার আলা হযরত ইমাম ইশক মোহাব্বত বলেন, হাসরের ময়দানে আমরা যখন বিপদের মধ্যে থাকব, সমস্ত নবীগণ नफ्सी नफ्सी का आलम होगा। आदम कहेंगे नफ्सी नफ्सी अल्लाह, नूह कहेंगे नफ्सी नफ्सी, इब्राहिम कहेंगे नफ्सी नफ्सी। तन्हा मोहम्मद रसूलुल्लाह का ज़बान में होगा तस्बीह उम्मती 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 कहने वाला नबी मुस्तफा जान रहमत से पूछो या रसूल अल्लाह, मैदान महशर में हमारा क्या हाल होगा? तो मेरे आला हजरत फरमाते हैं, पेशहक मुजदा शफाअत का सुनाते जाएंगे, वो रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। पेश हक मुजदा शफाअत का सुनाते जाएंगे, वो रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। अल्लाह नबी हशरेर मैदाने कठिन मुसीबतेर समय पेश हक मुजदा शफाअत का, पेश हक मुजदा शफाअत का আল্লাহ নবী হাশরের ময়দানে পেশে হক, হকের পেশওয়া, হক চেহারা নিয়ে যখন হাজির হবেন, আমরা নবী পাক আলাইহিস সালামের গোলামেরা নবীকে দেখার পরে আমাদের উপরে যে জুলুম অত্যাচার হাশরে শুরু হবে, আমরা গুনাহগার গুনাহ করে করে গুনার ঢের, গুনার বড় বড় কন্টেনার বানিয়ে ফেলেছি। আমাদের গুনাহ কতটুক? আমার আলা হযরত বলেন, খিরমানে ইসয়া पे बिजली गिराते जाएंगे, हमको हंसाते जाएंगे, वो रोते जाएंगे। খিরমানে সিয়ালা হযরত বলেন, আমাদের গুনাহ হাশরের ময়দানে এমন ভাবে গুনার ফসল তৈরি হবে। খিরমানে সিয়ার মতলব জমিনের মধ্যে গাছ রোপণ করা হয়, ওই গাছ যখন বড় হয়, ওই ঘাস থেকে যখন বীজ থেকে একটা গাছ হয়, আর গাছ থেকে যখন গাছটা বড় হয় ফসল তৈরি হয়, গাছ থেকে ফল ধরে, ঠিক কিনা? ফল ধরার পরে ফলগুলো যখন পেকে যায়, কি বলেন আপনারা? পেকে যায় না? আমরা বলি পাক। पकने के बाद आप लोग बोलें पाकार परे, पेके जावार परे ওই টমেটো গুলো, ওই বড়ই গুলো, ওই আলু গুলো, ওই সবজি গুলো যেভাবে পাকার পরে সুন্দর ভাবে বাগান সাজানো হয়, ওইভাবে আমার আলা হযরত বলেন, খিরমানে ইসিয়া पे बिजली गिराते जाएंगे, वो रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। আল্লাহ নবী যখন দেখবেন আমাদের গুনার বাগানের ফসল তৈরি হয়ে গেছে, আমাদের উপর জুলুম শুরু হচ্ছে, আল্লাহ নবী আসবেন, তখন আমাদের হাতে হাত কড়া পেরানো হবে, হাত কড়া পরিয়ে দেওয়া হবে। আমরা যখন নবী পাক আলাইহিস সালাম আমাদের সামনে আসবেন, আপনা আপ অটোমেটিকলি হাত
হাত করা ব্যঙ্গে জমিনে পড়ে যাবে। আর আলা হযরত বলতেছেন খিরমানা এসিয়া পে বিজলি গিরাতে যাएंगे, আমাদের গুনার ফসল তৈরি হবে। ওই ফসলের মধ্যে আল্লাহর নবী রহমতের বিজলি গিরাতে যাবেন, রহমতের বিজলি ঢেলে দেবেন, গুনাহগুলো জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। আর আমরা ফুলসিরাতের দিক দিয়ে দৌড়ে দৌড়ে জান্নাতে চলে যাব। কিভাবে? নামাজ না পড়লে কি জান্নাত পাবেন? নামাজীদের জন্য হবে। দুনিয়াতে গুনাহ করেছে, ওই গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কেউ যদি মনে করে আমি ফলানা পীরের মুরিদ হয়েছি, আমার নামাজ লাগবে না। বাংলার একটা ডঙ্গের গানে শুনেছিলাম, পানির ভিতর জ্বললে বাতি জল বাতাসে নিবে না, আঙ্গ বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই সব কথা হলো বাক্য কুফরি। এই কুফরি কথাগুলো যে বলে বাবার মুরিদ হলে নামাজ লাগবে না, বাবার দরবারে সাজদা দিলে নামাজ লাগবে না, মনে রাখবেন যদি সাজদা নেওয়া জায়েজ হতো, তু জাহানের ইমাম সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে আবু বকরকে বলতেন, হ্যাঁ আমার আবু বকর, সমস্ত সাহাবাদেরকে নিয়ে আসো, আমি মুহাম্মদকে সাজদা করো। আল্লাহর নবী কোথাও বলেননি কাউকে সাজদা করার জন্য। আল্লাহর নবী আবু বকরের ইমামতিতে যখন সিদ্দিক আকবর সাজদার মধ্যে গেলেন, আল্লাহর নবী আরশের দিকে তাকিয়ে বললেন, হে রব্বুল আলামিন, আমি আমার উম্মতকে সাজদার মধ্যে রেখে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। পেশানিতে কপালের মধ্যে যদি কানা একটা দাগ ধরানো যায়, মানুষ মনে করবে আমি নামাজি, মানুষ মনে করবে আমি মুত্তাকি, আমি পরেজগার। মনে রাখবেন ওই দাগ যারা ধরায় সাজদার মধ্যে গিয়ে মাথা ঘষাঘষি করে, দাগ হাসরের ময়দানে লাগবে না। লক্ষ গুনার মধ্যে যদি তার মাথার মধ্যে একটা চিহ্ন থাকে, কি চিহ্ন? সাদা চিহ্ন। 1000 কালো গুড়ার মধ্যে একটা সাদা চিহ্নওয়ালা গুড়া যদি থাকে, ওই গুড়াটাকে পরিচয় করতে কি কোনো ধরনের কষ্ট হবে? আর যারা বলে আমরা ওই গুড়ার পরিচয়ের জন্য মাথাতে কালো দাগ বানাচ্ছি, না না, ওই ময়দানে মাহাশরে লক্ষ লক্ষ গুনাহগার, কোটি কোটি গুনাহগার যখন উপস্থিত হবেন, ওই ময়দানের মধ্যে যারা নবীর আশিক হবেন, দেওয়ানায় মুস্তাফা হবেন, এদের চেহারা মুবারকের মধ্যে আল্লাহর নূর জলমল জলমল করবে। বলুন সুবহানাল্লাহ। এদেরকে চিহ্নিত করে ওই লক্ষ কোটি মানুষের সমাগমের মাধ্যম থেকে আল্লাহর নবী সবাইকে শাফাত করে নেবেন। তানহা যে ব্যক্তি রাসূলের শানে গুস্তাখি করবে, ওই ব্যক্তির শাফাত নসিব হবে না। শাফাত করবে কে? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার দেবে, সেই পাওয়ার হলো হাদ্দাত সুপ্রিমের পাওয়ার। আল্লাহ যাকে দেবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্য কোন মোল্লার কথা কাজে আসবে না। ওই দিন নবীর শানে গুস্তাখি করনে वाला একের পর এক আফসোস করতে থাকবে আর বলবে, আমি দুনিয়াতে এত স্মার্ট হয়েছিলাম, আমি রাসূলকে কাউবয় বলেছিলাম, আমি রাসূলকে উম্মি নবী বলেছিলাম, আমি রাসূলকে কটাক্ষ করে কথা বলেছিলাম। মনে রাখবেন আল্লাহ নবীর শানে নিম্ন পরিমাণ গুস্তাখি যদি করেন, ওই মাফি আল্লাহর দরবারে চাইলে হবে না। পৃথিবীতে সর্বপ্রথম গুনাহ কোনটা দিয়ে শুরু হয়েছিল বলতে পারবেন কেউ? চুরি, ডাকাতি, মার্ডার, কি দিয়ে গুনাহ শুরু হয়েছে পৃথিবীতে? হ্যাঁ, কে কাকে হত্যা করেছে? বাজান বাতাও, बोल बेटा। बिल्का बिल्का पहले कौन था? तमाम फरिश्तों का उस्ताद मुअल्लिमुल मलाइका ने बेअदबी छिलो सर्वप्रथम गुनाह। কি একবার বলেন, কি গুনাহ ছিল?
বেয়াদবির থেকে শুরু হয়েছে। এর জন্য যদি কেউ বেয়াদবি করে, ওই বেয়াদবির জন্য ক্ষমা নেই। যদি নবীর শানে বেয়াদবি করে, কারণ ওই গুনাহটা সর্বপ্রথম ইফতেদাই গুনাহ, সর্বপ্রথম গুনাহ হচ্ছে বেয়াদবি। এই বেয়াদবির কারণে আল্লাহ শয়তানকে মুআল্লিমুল মালায়েকা থেকে ডিমেশন দিয়ে তার পরিচয় হয়ে গেছে শয়তান। মিস্টার ইবলিসের অনুসারীরা আজ অব্দি দুনিয়াতে রয়েছেন। কেউ বা নবীকে কওবয় বলে, কেউ বা নবীকে উম্মি নিরক্ষর বলে, কেউ বা নবীর ভালোবাসায় জান্নাত মিলে না বলে, কেউ বা নবীর উপরে অত্যাচার, কেউ বা বলে নবী বিস্ফান করেছেন, কেউ বা মা ফাতেমাকে গালি দেয়, কেউ বা হযরতে আলীকে গালি দেয়, কেউ বা উমরকে গালি দেয়, কেউ বা সিদ্দিক আকবরকে গালি দেয়, কেউ বা আহলে বাইতের শানে গুস্তাখি করে, কেউ বা হযরত আলীকে মদপানের তহমত দেয়। এই ধরনের জামানার মধ্যে হায় মুসলমানেরা রে, তোমাদের পিছনে বড় বিপদ রয়েছে। এই বিপদ সম্মুখীন রেখে তুমি যেভাবে তোমার পিছনে বিপদকে দেখে আনছো, মনে রাখবে তোমার ধ্বংস অনিবার্য, একদিন তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর এই জমিনের মধ্যে তোমার জবানের মাধ্যমে তুমি যেভাবে মানুষকে পথভ্রষ্ট করতেছ, ওই জবাব হাসরের ময়দানে দিতে পারবে না। একদিন তোমার সেই নিঃশ্বাস চলবে না। ওই দিন তুমি চিন্তা করবে, কবরের মধ্যে যখন তোমাকে চেপ মাটি দেওয়া হবে, ওই দিন তুমি চিন্তা করবে, হায় হায় দুনিয়ার লালসে পড়ে আমি কি করেছিলাম রে বাবা, আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। যখন তোমার ছেলে তোমার কবরের পাশে দাঁড়াবে না, তখন বুঝবে কবরে আযাব হচ্ছে, ছেলে পাশে দিয়ে বিধাত বলে চলে যাচ্ছে। তখন কবরে আফসোস হবে না? আর কোন লাভ হবে? এর জন্য ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন, সুন্নি সহিহুল আকীদা মাদ্রাসায় পড়াবেন, আর ওই ছেলেকে তালিম দেবেন জীবনের সব কিছুর বিনিময় নবীকে যদি রাজি করতে পারো, আল্লাহর কসম, যার উপরে আল্লাহর রাসূল রাজি, কার উপরে আল্লাহ রাজি, যার উপরে আল্লাহ এবং রাসূল রাজি হয়ে গেলেন, তার জন্য গোটা পৃথিবীর জমিনে সবাই তার জন্য দরজা খুলে রাখে। বলুন ঠিক কিনা? নবীজি 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 আমার, নবীজি সবার প্রিয় সারা দুনিয়ার। বলো নবীজি 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 আমার, নবীজি সবার প্রিয় সারা দুনিয়ার। নবীজি নবীজি বলুন, নবীজি 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 আমার, নবীজি সবার প্রিয় সারা দুনিয়া। আশরাফুল আম্বিয়া ইসলামের নিশান, জন্ম নিলেন আরবেতে নবী দু জাহান। আশরাফুল আম্বিয়া ইসলামের নিশান, জন্ম নিলেন আরবেতে নবী দু জাহান। আমি গজল টজল বেশি পারি না, আপনাদের বাংলাদেশে না বললেও হয় না। মানুষ বলে হুজুর গজল জানে না, কি ওয়াজ করে। দেখেন হাদাইকে বখশিশ একটা বই, নাত শরীফের কিতাব, বাংলাও এটা পাওয়া যায়, উর্দুতে রয়েছে, ইংলিশেও রয়েছে। আপনারা মোবাইলে ডাউনলোড করেও পড়তে পারেন। এটার নাত যদি পড়েন, বাংলা অর্থ বুঝেন, বাবারে বুঝতে পারবেন না। নাত এমন এক জিনিস,
आला हजरत इमाम इश्क मोहब्बत ওই কোরআনকে পুরা কোরআনকে তরজমা করে নাতের মাধ্যমে মানুষের সামনে পেশ করেছেন। আল্লাহ বলছেন ফাস্তাগফারাহু জাউকা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। ওই জায়গায় আমার নবী বলেন, আমার হাবিবের শানে বলেছেন আলা হযরত তুঝে হামাতান করম बनाया मुझे भीख मांगने को तेरे आस्था बताया। या रसूल अल्लाह আপনাকে আমাদের উপরে করম হিসেবে বানিয়েছেন, मुझे भीख मांगने को तेरे आस्था बताया। या रसूल अल्लाह আমাদেরকে ভিক্ষা খোঁজার জন্য আপনার আস্তানা বলে দিয়েছেন, আপনার আস্তানা দেখিয়ে দিয়েছেন। এর জন্য কোরআনের প্রত্যেক ওয়ার্ডের তরজমা আলা হযরত কানজুল ইমান নূরুল ইরফানের মধ্যে করেছেন। ওইভাবে নাতের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে একটা মেসেজ পৌঁছে দিয়েছেন যে আল্লাহর রাসূল দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কিয়ামত পর্যন্ত যদি কেউ লিখতে থাকে, সমস্ত সমুদ্রের পানি কলম বানিয়ে কলমের মধ্যে যদি খালি হিসাবে ব্যবহার করে, সমস্ত পৃথিবীর মুফতি আলিম হুফাজরা যদি রাসূলের শান লিখতে শুরু করে, কিয়ামত হয়ে যাবে, রাসূলের শান শেষ হবে না। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত, ওই নবীর ইজ্জতের পাহারাদার হও, ঠিকাদার হয় না। কেউ ঠিকাদার বারিস্টার হওয়ার দরকার নেই, উম্মতের মুরব্বী হওয়ার দরকার নেই। উম্মতের মধ্যে আপনি একজন পাহারাদার হয়ে যাও, আল্লাহর রাসূলের ইজ্জতের পাহারাদার হয়ে যাও। রাসূলের ইজ্জতের পাহারাদার আদরাসা কুকুর হলেই যথেষ্ট। অনেকে বলেন, যাই হোক আমার আলোচনা এখানেই শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।